জবও করো না, মাঝে মাঝে কি একটা সাইড বিজনেস করো, টাকা আসে আবার নাই, নাই মানে নাই, একদম নাই। তারপর তুমি ফোন বন্ধ করে 4-5 দিনের জন্য তোমার ফ্রেন্ডের সাথে দূরে চলে যাও। আমি তো ফোনে পাই না, তুমি কোথায় আছো, কি করতেছো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তোর সাথে না আমি আর থাকতে পারতেছি না, বিশ্বাস করো। তোমার আর আমার সম্পর্ক এখন একটা সিগনেচারের উপর চলে আছে, যেটা তুমি পাঠাবে, আমি সেটাতে সাইন করবো, তারপরে আনুষ্ঠানিকভাবে দুজনের দুপদ দুদিকে। কিন্তু মজার বিষয় হলো কি জানো, আমি চলে যাবো মাটির নিচে আর তুমি থেকে যাবো উপরে। ডিভোর্স একটা পাঠানো, ডিভোর্স থেকে কি লাভ হলো? আমি তো কদিন পরে মরেই যাবো, আর বিয়ের বাজারে ডিভোর্সিং মেয়ের চেয়ে স্বামী মরে যাওয়ার মেয়ের ডিমান্ড বেশি। কংগ্রাচুলেশনস নীরা, আমাকে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। কি বললো? আসিফ, তুমি আমাকে পাইছো, খুশি হও নাই? অনেক খুশি। আব্বা, আমাদের একটা ছবি তুলো। আব্বা মানে? আমাদের বাপের দায়িত্ব পালন করো না, উকিল বাপ, আর উকিল বাপকে তো আব্বা বলাই যায়। কিরে, কোথায় যাচ্ছিস? আসিফের বাসায়, ওর সাথে কিছুদিন থাকতে চাই। হ্যাঁ, কি বলি তুই? চলেই যখন আসছিস তাহলে যাচ্ছিস কেন? যে থুতু একবার ফেলে দিছিস, সেই থুতু আবার গলা দিতে ঢুকাতে হবে কেন? মা, আসিফের বেশি দিন বাঁচবে না। চলে যাওয়া মানুষের বোঝা বহন করা অনেক কঠিন আছে, আমি নিয়ে যাচ্ছি। চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তুমি তো এতটা গোছানো ছিলে না আসিফ, হঠাৎ বিছানাও তো পরিপাটি, রাতে কোথায় ঘুমিয়েছো? আমি জানতাম তুমি আসবো, তাই এই ঘরটা গুছিয়ে রেখে আমি পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছি। চা খাবা? হ্যাঁ, খাওয়া যায়, তুমি বানাবে? চেষ্টা করি। আসিফ, তবে আগে কেন এবার ভুলে না আসিফ, কেন এত দায়িত্ব দিয়েছি? বেশি কথা বলো তুমি, কি দেখতেছ? কিছু বলবা? আজকে একটু শাড়ি পরবো। দেখো, একটু শাড়ি কুচিটা ধরো না প্লিজ। আমি কি কুচি ধরতে পারি বলো? তারপর তো না পারলে নিজেই বকা দাও। তুমি শাড়ি কুচি ধরা মানে আমার শাড়ি পরা সার্থক। বকা তো দিই, তোমার কাজে মনোযোগ নেই তাই। তাই? কেমন লাগছে আমার কাছে? খুব সুন্দর। শাড়ি পরা শিখে গেল একা একা। একা একা শাড়ি পরাও শিখে গেলাম। আমি কি তোমার শাড়ি পরে অপূর্ব মুখটা আর কোনোদিন দেখবো না? এই পৃথিবীর এত সুন্দর জ্যোৎস্না আর কোনোদিন দেখবো না। এই যে অপূর্ব বৃষ্টি, যে বৃষ্টি উঠছিলে তোমার আমার পড়েছে, যে বৃষ্টির কাটা আমার তোমার কাছে আছে, সেই বৃষ্টিতে কি কোনোদিন ভিজবো না? আর এই বছরের প্রথম বৃষ্টিটাকে আমি তোমার সাথে দেখতে পারবো। প্লিজ কিছু একটা করা যায় না ডক্টর? এই অবস্থায় বাঁচানো বেশ কঠিন, বাঁচলেও অনেক টাকা পয়সা দরকার। যত টাকা লাগে লাগুক, আপনি প্লিজ চিকিৎসা শুরু করে দেন। কিন্তু আপনার রোগী তো সিরিয়াস না। এখানে থাকতে চাই না, নি বাসায় যেতে চাই। অ্যাক্সিসলের গন্ধে আমি তোমার গন্ধ পাই না। যে কটা দিন বাঁচি আমার তোমার গন্ধ লাগবে নি, এটা আমার সবচেয়ে বড় মেডিসিন। পৃথিবীর সবকিছু সুন্দর নেই, রোদ, বৃষ্টি, মেঘ, বাতাস সব। আজ বৃষ্টি হবে দেখুন।